রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে মানুষের প্রয়োজন ফুরাবে না। মানুষের প্রচুর প্রচুর প্রয়োজন থাকবে। মানুষ এই কাজের প্রলোভন দেখাবে, এই কাজের ভান দেখাবে, মানুষের প্রয়োজন ফুরাবে না। একজন মানুষের কোটি কোটি টাকা থাকবে, তারপরেও তার মধ্যে ওই টাকা পয়সার নেশা থাকবে। সে কিভাবে হালাল ইনকাম থাকবে না, তার মধ্যে হারাম ইনকাম থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের আগে সবাই গরিব ধনী হয়ে যাবে, ধনী আরো গরিব বড়লোক হবে। প্রত্যেক একজন গরিব যে এক সময় এক বেলা ভাত ঠিক মতো খেতে পারে নাই, তার ঘরে 10 তলা 20 তলা 100 তলা 80 তলা বিল্ডিং থাকবে। এটা কিয়ামতের আলামত ভাই। আপনি কিছু বুঝতে পারছেন যে সামনে কি হতে যাচ্ছে? আগামী পৃথিবী, আগামী দুনিয়া কি হতে যাচ্ছে? আর আপনি কি করছেন? আপনি কি করছেন? আপনি কি জবাব দিবেন আল্লাহ তাআলার কাছে? বলেন, আপনার সামনের জীবন কি করতেছেন? জিন্দেগিকে পরিশুদ্ধ করেন ভাই, জিন্দেগি পরিশুদ্ধ করেন। আল্লাহ তাআলার জন্য জীবনের কতদিন বাঁচবেন? 60-70 বছরই নয় বাঁচলেন। এই সামান্য জীবন যদি আপনি আল্লাহ তাআলার কাছে বিলিয়ে না দিতে পারেন, তাহলে আপনার মানুষ হইলেন কই? আপনি তো জানোয়ারের মতো হয়ে গেলেন। এই জন্য নিজের মধ্যে পরিবর্তন আনতে হবে। নিজের মধ্যে এত পরিবর্তন আনতে হবে, যেরকম পরিবর্তন আনছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা। নিজের মধ্যে অনেক পরিমাণে পরিবর্তন আনতে হবে। কেমন পরিবর্তন? আমাকে আস্তে আস্তে একটা করে ছেড়ে দিলে হয়ে যাবে, তাই না? আপনি একটা আস্তে আস্তে ছাড়ার চেষ্টা করেন, দেখবেন একদিন আস্তে আস্তে আপনি নামাজের দিকে চলে আসবেন। প্রথমে নামাজ ধরেন, একটা জিনিস গুনার কাজ ছেড়ে আপনি একটা কাজে ধরেন, ভালো কাজের দিকে আসেন, মানুষকে সহায়তা করেন, সহনশীল হন। দেখবেন আপনাকে সবাই সম্মান করবে। আপনি এলাকায় সম্মান পাবেন, মানুষের কাছেও সম্মান পাবেন। আর যদি আপনি মানুষের ক্ষতি করতে থাকেন, আপনি একালেও ভুগতে থাকবেন, পরকালেও ভুগতে থাকবেন।